ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারকাতু। আমাকে কি ঠিকভাবে দেখা যাচ্ছে? সাউন্ড চেক, ভিডিও চেক, সব ঠিক আছে? আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ যদি একটু সাউন্ড ঠিক আছে, তাই ইনশাল্লাহ আমরা একটু 1 মিনিট 2 মিনিট ওয়েট করি, আরও কয়েকজন জয়েন করুক, আমরা এক্স্যাক্টলি 11টা বাজে শুরু করি। আম, কয়েকজন মনে হয় কমেন্ট করেছিলেন যে টাইমের বিষয়টা, আসলে আমার 9টা থেকে 10টা এই টাইমটাতে মোস্ট অফ দ্য টাইমই ক্লাসেস থাকে, যার কারণে ওই টাইমটাতে একটু লাইভে আসাটা একটু হার্ড হয়ে যায়। সো আমি অত বেশি লম্বা করবো না, অত বেশি বড় করবো না, উইল ট্রাই টু কিপ ইট শর্ট ইনশাআল্লাহ। জাস্ট কিছু ক্যাজুয়াল ডিসকাশনস ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তাই ইনশাআল্লাহ আমরা শুরু করি। 11টা বেজে গিয়েছে, সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। বেশি কমেন্টসে আমরা বেশি ফোকাস না করি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আমরা আমরা কথার দিকে, মানে মেইন টপিকটা যেটা, সেটা দিয়ে আমরা ডিসকাস মানে ফোকাস করার চেষ্টা করি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সুম্মা আম্মা বাদ। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা ইয়া রাব্বাল আলামিন। সো আজকের আমার যে টপিকটা, ডেফিনেটলি আমি এই টপিকটার ডিসকাশন একদিনে কখনোই শেষ করতে পারবো না, অথবা একটা লাইভে কখনোই শেষ করবো না, এবং আমার প্ল্যানও এরকম না যে লাইক আমি ঘন্টার পর ঘন্টা লাইভ করব। সামটাইমস যেটা অনেক সময় অনেকে করেন যে 2-3 ঘন্টা লাইভ হয়, তখন মেবি একটা জিনিস নিয়ে ডিসকাস করতে 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 এন্ড পয়েন্ট পর্যন্ত মিট করা যায়। বাট দ্যাটস নট মাই গোল ইনশাল্লাহ। রাতও অনেক হয়ে গেছে, আমি বেশি সময় নিব না। তো এই ডিসকাশনটা আরও কন্টিনিউ হবে, বাট ভাবলাম একটা ছোট স্টার্টিং অ্যাটলিস্ট হয়ে যাক ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। একটা ডিসকাশনের মতো হয়ে যাক, জিনিসটার ব্যাপারে একটা ক্ল্যারিটি আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আমি আমার কথা শুরু করার আগে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করতে চাই, প্রথমত আমি আল্লাহর কাছে দোয়া করছি যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে রাইট মোমেন্টে আমাকে রাইট কথাটা বলার তৌফিক দান করেন, যাতে আমি এই বিষয়টাতে আপনাদের সামনে ক্ল্যারিটি নিয়ে আসতে পারি। এবং আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, যারা দেখছেন ভিডিওটা, আমি জানি আমি এই কথাটা বলার পরেও অসংখ্য মানুষ আছে, আমার কথা শুনুক বা না শুনুক, কিছু খারাপ কথা বলবে, কিছু খারাপ মন্তব্য করবে, অ্যান্ড ইটস নট দ্যাট আই এম ভেরি মাচ বদার্ড অ্যাবাউট ইট। বাট তারপরেও আমি অ্যাজ আ ব্রাদার আমি আপনাদের কাছে নাসিহা করছি যে আসুন আমরা একটু আমাদের মাইন্ডটাকে একটু ওপেন করি। আমরা একটু সব মানে আমাদের এই সাইডেরও অপিনিয়নটা আমরা বোঝার চেষ্টা করি, এভিডেন্সেস কোথায় বেশি সেটা চিন্তা করি, এবং আমরা আমাদের আমাদের মাইন্ডটাকে ইউজ করি বুঝার জন্য, এবং আল্লাহর কাছে আমরা সাহায্য চাই যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ল্যারিটি দেয়। আমি আগেও ওই কথাটা বলেছিলাম, এখনও বলছি যে আমি আপনাকে জোর করব না আমার ওপিনিয়নটাকে একদম অ্যাকসেপ্ট করার জন্য। আমার আগের লাইভেও মেবি আমি কথাটা এভাবে করেই বলেছিলাম। সো এখনও সে কথাটাই বলবো যে আমি জোর করব না আপনাকে, বাট অ্যাটলিস্ট শুনে দেখেন কথাটা কেমন লাগছে, কথাটার মধ্যে কতটুকু এভিডেন্সেস আছে বা নেই, একটু পার্সপেক্টিভটা বোঝার চেষ্টা করেন, অ্যান্ড ইভেনচুয়ালি আপনি আপনার ডিসিশন আপনিই করবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। সো টপিকটা হচ্ছে কি যে মানে সালাফি, হু ইজ সালাফি, সালাফি মানে কি, সালাফি মানহাজ কি, কারা সালাফি।
আসুন আমরা একটু ঠান্ডাভাবে প্রথম থেকে জিনিসটা বুঝি, ঠিক আছে? আমাদের কাছে দুটো মূল্যবান অ্যাসেট আছে, সেটা হচ্ছে কি কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ আমাদের কাছে ভেরি ইম্পর্ট্যান্ট, মানে আমাদের কাছে মোস্ট প্রেশিয়াস জিনিস, সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস আমাদের জীবনে হচ্ছে দ্য কোরআন অ্যান্ড দ্য সুন্নাহ। এখন বিষয়টা হচ্ছে যে যুগে যুগে ইসলামের ইতিহাসে একদম প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত সবসময় সবাই চেষ্টা করেছে কোরআনকে নিজের পক্ষে ব্যবহার করার জন্য, সুন্নাহকে নিজের পক্ষে ব্যবহার করার জন্য। সবাই সবসময় এটা ইউজ করেছে। তো তারা হতে পারে কোরআনের অর্থটাকে চেঞ্জ করার চেষ্টা করেছে, কেউ কেউ আছে কোরআনের ওয়ার্ডিংকে চেঞ্জ করার চেষ্টা করেছে, ডুয়ারকে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, তাহলে ওনারা চেষ্টা করেছে যে দম্মা ফাতহাকে চেঞ্জ করে দিয়ে কোরআনটাকে চেঞ্জ করে ফেলার একটু, অথবা কোরআনের অর্থটাকে চেঞ্জ করে ফেলার, কোরআনের ইন্টারপ্রিটেশনটাকে চেঞ্জ করে ফেলার চেষ্টা করেছেন। আচ্ছা, কেউ কেউ আছে হাদিদকে নিজের পক্ষে অথবা বিপক্ষে ইউজ করার চেষ্টা করেছেন, নিজের পক্ষে আনার জন্য হতে পারে অনেক সময় উইক হাদিদ অথবা ফ্যাব্রিকের হাদিদ তৈরি করেছেন, মিথ্যা কথা তৈরি করেছেন। কেউ কেউ আছে নিজের পক্ষে এটা আসছে না দেখে সেই হাদিসটার অথেন্টিসিটি নিয়ে, মানে অথেন্টিসিটি বলে অথবা এটা আহাদ হাদিদ বলে এটাকে উড়াই দিয়েছে, এটাকে কাজে লাগাননি। তো যুগে যুগে সবাই কোরআন এবং সুন্নাহকে নিজেরই দাবি করেছেন, বলেছে যে হ্যাঁ আমরা কোরআন সুন্নাহকে ফলো করি, এবং যুগে যুগে সবাই চেষ্টা করেছে কোরআন এবং সুন্নাহকে নিজের মতো করে ব্যাখ্যা করতে। এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আপনি চেষ্টা করতে পারেন কোরআন এবং সুন্নাহ আপনার নিজের মতো ব্যাখ্যা করতে, কিন্তু কোরআন এবং সুন্নাহ যেভাবে করে প্রিজার্ভড হয়েছে, এটাকে যেভাবে প্রিজার্ভ করা হয়েছে, ঠিক সেমভাবে শুধু কোরআন এবং সুন্নাহকে প্রিজার্ভ করা হয়নি, কোরআন এবং সুন্নাহর অর্থ আন্ডারস্ট্যান্ডিংটাকেও প্রিজার্ভ করা হয়েছে। আমি কি বুঝতে পারছি বিষয়টা? আমি একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বলি। উদাহরণ দিলে আমি যদি আপনাকে উদাহরণ দিই তাহলে আপনি জিনিসটা আরও বেটার বুঝতে পারবেন। ধরেন আমরা সবাই মিলে একটা রুমের মধ্যে আছি, সেই রুমের দেওয়ালটার মধ্যে হঠাৎ করে মানে পানির ফোঁটা পড়া শুরু হয়েছে। যখন পানির ফোঁটা পড়া শুরু হয়েছে অথবা বৃষ্টি পড়ছে, তো সেখান থেকে প্রচুর জোরে জোরে পানি পড়ে রুমটা পুরো ভিজে যাচ্ছে। এখন ওই রুমে যারা আছে আমরা সবাই, আমরা বললাম যে মনে করেন শীতের দেশ, আমরা সবাই সোয়েটার পরা, আমরা সবাই মিলে বললাম আসেন সবাই আমরা আমাদের সোয়েটার খুলে আমরা এই জায়গাটাতে আমাদের সোয়েটার রাখি যাতে এই সোয়েটারগুলো পানিটাকে চুষে নেয়। বুঝেন উদাহরণটা, বুঝেন ঠান্ডা মাথায়। সিচুয়েশনটা কি? বৃষ্টি পড়ছে, উপর থেকে প্রচুর পানি, রুমটা পানিতে ভরে যাচ্ছে। আমরা সবাই ভাবলাম যে ঠিক আছে আমরা সবাই আমাদের সোয়েটারটা খুলে আমরা এই জায়গাটাতে একটা স্তূপ তৈরি করব, এটা পানিকে চুষে ফেলবে। তো সবাই মিলে স্তূপ তৈরি করলাম, পানি চুষে ফেলেছে, এবং সামহাউ উপর থেকে ছাদটাকে, ওই ফাটাটাকে বন্ধ করে ফেলা হয়েছে, কিন্তু সোয়েটারগুলো আর কারো সরানো হয়নি, সবাই চলে গেছি আজকে। ধরেন এই রুমে আর কেউ কোনোদিন আসেনি, এই রুমটাতে আর কেউ আসেনি। 10-15 দিন পরে একটা গ্রুপ অফ মানুষ আসলো। 10-15 দিন পরে যখন একটা গ্রুপ অফ মানুষ আসলো, সে সাথে সাথে দেখলো কি এখানে গোল করে মানে এক স্তূপ সোয়েটার একসাথে জমা করা। এখন বলেন তো, যারা এই মাত্র আসছে তারা কি বলতে পারবে এক্স্যাক্টলি কেন এখানে এতগুলো সোয়েটার একসাথে জমা করা আছে? কেউ বলতে পারবে? মানে এক্স্যাক্ট আনসার দিতে পারবে, ধারণা করতে পারবে। আচ্ছা, কেউ কেউ ধারণা করবে যে এখানের মধ্যে মনে হয় সব ময়লা কাপড় একসাথে করা হয়েছে। কেউ কেউ ধারণা করবে যে এখানের মধ্যে মনে হয় অনেক গরম লাগতেছিল, তাই সবাই একসাথে সোয়েটার খুলে মানে সবাই একসাথে সোয়েটার খুলে এখানের মধ্যে ফালাই গেছে। কেউ কেউ ভাববে এখানের মধ্যে মনে হয় কোনো প্রোগ্রাম হয়েছে যেখানে সোয়েটার একসাথে জড়ো করার কোনো কিছু একটা ছিল। অনেকজন অনেক ইন্টারপ্রিটেশন দিবে, কিন্তু রাইট আনসারটা কে দিতে পারবে? রাইট আনসারটা সেই মানুষটাই দিতে পারবে যে ওই সোয়েটারগুলোকে যখন ওখানে রাখা হয়েছিল পানি চুষার জন্য, সেই সময় যে মানুষরা ছিল
তারাই রাইট ইন্টারপ্রিটেশনটা দিতে পারবে এই ইনসিডেন্টটার। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? মানে যারা ওই দিন ওখানে ছিল, একজন বলবে যে হ্যাঁ এখানে এই জন্য হয়েছে, একজন বলবে এটা এই জন্য হয়েছে। যারা ওই দিন ওখানে ছিল তারা বলবে না, আমি ওই দিন এখানে ছিলাম এবং আমি দেখেছি যে এখানের মধ্যে সোয়েটারগুলো একসাথে করা হয়েছিল বিকজ ছাদ থেকে পানি পড়ছিল। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? ওই ইনসিডেন্টটাকে রাইট ডেসক্রাইব করতে পারবে সেই সব মানুষরা যারা ওই মুহূর্তে সেখানে ছিল। তাহলে এখন আমরা কোরআন সুন্নাহর বিষয়ে ফিরত আসি। যুগে যুগে মানুষ কোরআন সুন্নাহকে নিজের মতো ডেসক্রাইব করার চেষ্টা করেছে, নিজের মতো করে ইন্টারপ্রেট করার চেষ্টা করেছে। কিন্তু তারা যেটাই করুক না কেন, তারা দিন শেষে একটা জিনিস করতে পারেনি। সেটা হচ্ছে তারা কোরআন সুন্নাহর মিনিংকে চেঞ্জ করার ট্রাই করেছে, কিন্তু কোরআন সুন্নাহর ইন্টারপ্রিটেশন সাহাবীরা যেভাবে দিয়ে গিয়েছেন সেটাকে তারা তো আর চেঞ্জ করতে পারে নাই। অতএব বেস্ট 3 জেনারেশনস, সাহাবীদের জেনারেশন, তার পরের জেনারেশন এবং তার পরের জেনারেশন, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে সার্টিফাই করে দিয়েছে that the best generation is my generation and the next generation and the next generation। এই তিনটা জেনারেশনের ইন্টারপ্রিটেশন, কারেক্ট ইন্টারপ্রিটেশন, সাহাবীদের আন্ডারস্ট্যান্ডিং এই পরের জেনারেশন প্রিজার্ভ করেছে এবং তাদের আন্ডারস্ট্যান্ডিং তার পরের জেনারেশন প্রিজার্ভ করেছে। যার কারণে ইতিহাসে যখনই নতুন কোনো দিনের মধ্যে নতুন কোনো জিনিস জন্মগ্রহণ করেছে, নতুন কোনো জিনিসের ইনভেনশন হয়েছে, নতুন কোনো জিনিসের মানে নতুন কোনো একটা জিনিস চালু হয়েছে, তখনই তাদের গলায় সেই বেস্ট 3 জেনারেশনের কোরআন এবং হাদিসের ইন্টারপ্রিটেশন, তাদের ব্যাখ্যাটা তাদের গলায় কাটা হয়ে দাঁড়ায়। তাদের এইটা ভালো লাগে না। কোরআনকে তারা নিজের মতো ঘুরায় পেঁচা একটা বুঝ দিতে পারে, হাদিসকে তারা নিজের মতো সহি করতে পারে, দাইফ করতে পারতেছে, তারা নিজেদের মতো করে বাদ দিতে পারতেছে অথবা ব্যাখ্যাকে ঘুরাইতে পারতেছে, কিন্তু সাহাবীদের আন্ডারস্ট্যান্ডিংটা তো তারা চেঞ্জ করতে পারতেছে না। যার কারণে এটা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়ালো। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? জিনিসটা কিন্তু ভেরি সাটল। আমি আশা করি মানে বুঝতেছেন বিষয়টা। অ্যান্ড এই জিনিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমাদের বোঝার জন্য। এখন তাহলে কথায় আসছে যে আপনি এই কথাগুলো বলছেন, তাহলে এখানে সালাফি অথবা সালাফের সাথে মানে কথাটা কিভাবে আসছে? সেটা হচ্ছে আমি যে বেস্ট 3 জেনারেশনের কথা বললাম, আমরা যে বেস্ট 3টা জেনারেশনের কথা বললাম, সাহাবীদের জেনারেশন, তার পরের জেনারেশন এবং তার পরের জেনারেশন, সাহাবীরা, তাবেঈন, আতবাউ তাবেঈন, তাদের যে এই 3টা জেনারেশন বেস্ট 3 জেনারেশন। আপনি যদি কোরআন হাদিস, আমি এটা বেশি এক্সপ্লেনেশনে যাব না, বাট সোজা কথায় আপনি যদি কোরআন হাদিসের দিকে তাকান, কোরআনের ওয়ার্ডিংয়ের দিকে তাকান, হাদিসের মধ্যে যদি আপনি দেখেন, ইমাম বুখারীর চ্যাপ্টার হেডিংসগুলো যদি আপনি দেখেন, অথবা বিভিন্ন স্কলার্সদের মানে লেখা যদি আপনি দেখেন, বিভিন্ন ধরনের কথা যদি আপনি দেখেন, আপনি বুঝবেন, আপনি সেখানের মধ্যে দেখবেন যে তারা সালাফ বলতে আগে যারা এসেছে তাদেরকে বোঝাচ্ছে এবং স্পেসিফিকলি তারা এই বেস্ট 3 জেনারেশনকে বোঝান, সাহাবীদের জেনারেশন, তার পরের জেনারেশন এবং তার পরের জেনারেশন। তাদেরকে বলা হয় হচ্ছে সালাফ, আমাদের এই উম্মার সালাফ। ঠিক আছে? এখন তাহলে কথাটা আসছে যে আমি আপনাকে একটা প্রপোজাল দিচ্ছি, আপনি জিনিসটা ভেবে দেখেন। এটাতে আমার মনে হয় না যে কেউ ডিসএগ্রি করবে। আমি যদি আপনাকে বলি যে আসুন আমরা কোরআন এবং সুন্নাহকে বুঝার চেষ্টা করি অ্যাকর্ডিং টু দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আসেন আমরা কোরআনকে বুঝার চেষ্টা করি আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বুঝ অনুযায়ী। উনি যেভাবে এই আয়াতটাকে বুঝেছেন আমি এভাবে বুঝবো, উনি হাদিসটাকে যেভাবে বুঝেছেন আমি এভাবে বুঝবো। আমি যদি আপনাকে বলি আসুন আমরা
এই হাদিদ এবং এই আয়াতটাকে বোঝার চেষ্টা করি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যেভাবে বুঝেছেন। আমি যদি আপনাকে বলি আসুন আমরা এই হাদিদটা অথবা এই কোরআনের আয়াতটা আলী ইবনে আবি তালিব যেভাবে বুঝেছে সেভাবে বোঝার চেষ্টা করি, এবং এভাবে আমি যদি আপনাকে এক 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 করে সব সাহাবীদের কথা বলি যে আসুন আমরা কোরআন এবং সুন্নাহকে বুঝার চেষ্টা করি সাহাবীদের বুঝ অনুযায়ী, কি বলবেন? কি আপনার কি মনে হয় পৃথিবীর কোনো মুসলিম এই দাবিটাকে ডিনাই করবে? যদি সে প্রকৃত মুসলিম হয়ে থাকে সে কি কখনোই এই এই মানে এই জিনিসটাকে দাবি করবে, এই ক্লেইমটাকে দাবি করবে, সরি কি বলি, এই দাবিটাকে কখনো ডিনাই করবে? কখনোই না। প্রত্যেকটা মুসলিমই বলবে, আনলেস যদি কোনো শিয়া হয় তাহলে সে তো সাহাবীদেরকে ঘৃণা করে, সে তো সাহাবীদেরকে মানে মুসলিমই মনে করেন, অনেক শিয়ারা আছে, তো ওইটা অন্য ডিসকাশন। বাট আলা কুল্লি হাল আমরা আহলে সুন্নাহ ওয়াল জামার, আমরা যারা সুন্নি মুসলিমস আমরা যারা বলি, তাহলে এখন আমরা কেউ এই কথাটাতে ডিসএগ্রি করব না যে আমাদের জন্য বেস্ট হচ্ছে কোরআন এবং সুন্নাহকে বুঝা সাহাবীদের বুঝ অনুযায়ী। তারপরেও যদি কেউ এসে বলে যে না ভাই কেন, আমি সাহাবীদের বুঝ অনুযায়ী আমি কেন বুঝবো, আমি আমার বুঝ অনুযায়ী কেন বুঝবো না, আমরা তাকে ওই সোয়েটারের উদাহরণ দিব। ঠিক যেরকম 10 দিন পরে আসা মানুষগুলো এক্স্যাক্টলি বলতে পারছিল না যে কেন এখানে সোয়েটারগুলো রাখা হয়েছে, সেমভাবে শত শত বছর পরে আসা মানুষরা কখনোই কোরআন সুন্নাহর কারেক্ট ইন্টারপ্রিটেশন দিতে পারবে না। কোরআন সুন্নাহ মানে কোরআন নাজিল হয়েছিল সাহাবীদের সিচুয়েশন অনুযায়ী। দ্য কোরআন ওয়াজ রিভিলড যখন সাহাবীরা সেখানে ছিলেন, এবং সাহাবীদের সিচুয়েশনসগুলোকে ওই সময় ট্যাকেল করার জন্য, অনেক কোয়েশ্চেন্সকে আনসার করার জন্য, অনেক সিচুয়েশনসকে এক্সপ্লেন করার জন্য কোরআন একটু 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 করে নাজিল হয়েছে সিকোয়েন্সিয়ালি। সো একজন সাহাবী যখন একটা কোরআনের আয়াত নাজিল হতো, তিনি শুধু কোরআনের আয়াতটা জানতেন না, বাট তিনি তার সাথে তার কনটেক্সটটা জানতেন, তার সিচুয়েশনটা জানতেন, কেন ওই আয়াত নাজিল হয়েছে, এবং ওই আয়াতটা যে নাজিল হয়েছে সেটার ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছে এটাও তারা জানতেন। সুবহানাল্লাহ। তার মানে দে আর ইন দ্য বেস্ট প্লেস, তারা হচ্ছে শ্রেষ্ঠ জায়গায় কোরআন এবং সুন্নাহকে এক্সপ্লেন করার জন্য, সেটার মিনিংটাকে এক্সপ্লেন করার জন্য তারা বেস্ট জায়গায়। হাদিদ কারা, কাদেরকে বলা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে হাদিদগুলো কোট করি এগুলো কাদেরকে বলেছে? সাহাবীদেরকে বলেছে। ওনারা সেই সিচুয়েশন জানতেন, ওনারা সেই সিচুয়েশন বুঝতেন। সুবহানাল্লাহ। যেমন একটা আয়াত আছে কোরআনের মধ্যে ফাজরের সালাতের বিষয়, যে যখন তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে যে ওই যে সুতার মানে দুই কালারের সুতাকে ডিফারেন্সিয়েট করার যে আয়াতটা, তো একজন সাহাবী সেটাকে লিটারালি মনে করে সেভাবে করেই তিনি ফজরের সালাতের টাইমটাকে চিন্তা করলেন। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো তখন তিনি এটাকে এক্সপ্লেন করে দিয়েছেন। তাহলে আমরা কোনো মুসলিম তাহলে ডিসএগ্রি করব না যে আমি কোরআন এবং সুন্নাহকে বুঝতে চাই সাহাবীদের বুঝ অনুযায়ী, আবু বকর সিদ্দিকের বুঝ অনুযায়ী, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বুঝ অনুযায়ী, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর বুঝ অনুযায়ী, আলী ইবনে আবি তালিবের বুঝ অনুযায়ী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বুঝ অনুযায়ী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বুঝ অনুযায়ী, অন্য যত সাহাবী ছিলেন তাদের বুঝ অনুযায়ী আমরা কোরআন এবং সুন্নাহকে আমরা বুঝতে চাই, ইন্টারপ্রেট করতে চাই। তাহলে এখন আমি যদি ওনাদের সবার নামকে আমি যদি চেঞ্জ করে, ওনাদের সবার নামকে যদি আমি একসাথে এনে একটা শব্দের মধ্যে ফিট করতে পারতাম তাহলে কেমন হতো বিষয়টা? ভেবে দেখেন। আমি আলাদা আলাদা করে না যে আমি কোরআনকে ফলো করি আবু বকর সিদ্দিকের বুঝ অনুযায়ী, ওমর বিন খাত্তাবের বুঝ অনুযায়ী, ওসমান বিন আফফানের বুঝ অনুযায়ী, আলী ইবনে আবি তালিবের বুঝ অনুযায়ী, হ্যাঁ অন্য অন্য যত সাহাবী আছে তাদের বুঝ অনুযায়ী, এটা না বলে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বুঝ অনুযায়ী এরকম 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 অনেকগুলো সাহাবীদের নাম মেনশন না করে আমি যদি একটা শব্দে বলি যে আমি কোরআন এবং সুন্নাহ বুঝি সালাফদের বুঝ অনুযায়ী, কেমন হবে বিষয়টা? কেমন হবে? কেউ আছে ডিনাই করবে? আমি সাহাবীদের নাম নিয়ে আমি বললাম যে আমি কোরআন এবং সুন্নাহকে বুঝি সালাফদের বুঝ অনুযায়ী,
নো প্রবলেম, কোনো সমস্যা নেই। ইনস্টেড আমার মানে একজন সাধারণ মুসলিম ভেবে দেখেন, ঠান্ডা মাথায় যদি চিন্তা করে, সে এরকম অনেক সময় আমি এরকম একটা আনসারও পেয়েছি, তাকে যখন আমি ভেবে করে বুঝে, সে বলে তাহলে তো ভাই আমিও সালাফি, অথবা তাহলে তো আমিও তো কোরআন হাদিসকে ফলো করি সালাফদের বুঝ অনুযায়ী। আমি বললাম আহসান, আসলে পারফেক্ট, সেটাই হচ্ছে আনসার। আচ্ছা, এখন আমি যদি এই কথাটাকে, যে আমি কোরআন সুন্নাহকে ফলো করি সালাফদের বুঝ অনুযায়ী, এটাকে না বলে আমি যদি একটা শব্দ মানে সালাফ শব্দের লাস্টে একটা কোনো জিনিস অ্যাড করে আমি যদি এই পুরো মিনিংটাকে নিয়ে আসতে পারি, তাহলে কেমন হয়? তাহলে কেমন হয়? কোনো সমস্যা নেই। আমরা যখন বলছি আমি সালাফি, এই লাস্টে যে ইয়া, এই ইয়াটা মানে কি? আমি যখন বলছি আমি সালাফি, মানে হচ্ছে আমি কোরআন এবং সুন্নাহকে বুঝি সালাফদের বুঝ অনুযায়ী, আবু বকর সিদ্দিকের বুঝ অনুযায়ী, ওমর বিন খাত্তাবের বুঝ অনুযায়ী, আলী ইবনে আবি তালিবের বুঝ অনুযায়ী, ওনাদের এক্সপ্লেনেশন অনুযায়ী, ওসমান বিন আফওয়ান রাদিয়াল্লাহু আনহুর এক্সপ্লেনেশন অনুযায়ী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার এক্সপ্লেনেশন অনুযায়ী। হ্যান্স দেয়ারফর আমি একজন সালাফি। তাহলে কোনো সমস্যা আছে এখানের মধ্যে? ভেবে দেখেন, ঠান্ডাভাবে চিন্তা করে দেখেন। দিস ইজ অল ইট ইজ। আমি বলছি, আমি যখন বলি আমি সালাফি, আমি বলছি যে আমি আল্লাহর ব্যাপারে ঈমান কেমন হওয়া উচিত, আমি বলছি যে আমি আল্লাহর ব্যাপারে ঈমান রাখি ঠিক সেরকমভাবেই যেভাবে সালাফরা রেখেছেন। সালাফদের আল্লাহর ব্যাপারে ঈমান যা ছিল, আমারও আল্লাহর ব্যাপারে ঈমান তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আল্লাহর নামগুলো এবং গুণগুলোর বিষয়ে যেরকম ঈমান ছিল, যে বিশ্বাস ছিল, আমারও বিশ্বাস সেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের এই কোরআনের আয়াতগুলোর ইন্টারপ্রিটেশন যেরকম ছিল, আমারও ইন্টারপ্রিটেশন এরকম। তাহলে এটা কি দর্শনীয় কিছু? আসলে ভেবে দেখেন তো। মানে গালির জায়গায় মানুষ গালি দিয়ে যাবে, কিন্তু আমরা একটু ঠান্ডাভাবে চিন্তা করি, আসলে সালাফি মানে কি? সালাফি মানে হচ্ছে এটা। সালাফি মানেই হচ্ছে যে আমি আমার দিন, আমি আমার ইসলাম, আমার দিন আমি ফলো করি, আমার আকীদা, আমার ঈমান, আমি সব কিছুর মধ্যে, আমার আমলের মধ্যে, আমি সব কিছুর মধ্যে আমার আদর্শ হিসাবে আমি গোল্ডেন জেনারেশনকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, আমি তাদের এক্সপ্লেনেশনকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, এবং আমি বিশ্বাস করি যে তাদের এক্সপ্লেনেশনই হচ্ছে the best explanation of the Quran and the Sunnah. এখন তাহলে বলতে পারেন, তাহলে মানুষ এটাকে তো হেট করে কেন? মানুষ এটাকে অপছন্দ করে কারণ যখনই কেউ এই নীতিতে চলে আসবে, তখন মানুষ মন গড়া ব্যাখ্যাগুলো আর দিতে পারবে না। মানুষের মন গড়া ব্যাখ্যাগুলো দেওয়া বন্ধ হয়ে যাবে। যার গোল হচ্ছে এটা, তার তো কখনোই এই নীতিটা ভালো লাগবে না। বুঝতে পেরেছি আমি বিষয়টা? ঠান্ডাভাবে চিন্তা করার বিষয়। তাহলে এখন এভাবে করে যদি আপনি চিন্তা করে দেখেন, তাহলে আপনি দেখবেন যে যুগ যুগ ধরে যতগুলো অথেন্টিক গ্রহণযোগ্য আলেম ছিল, তারা সবাই আসলে সালাফি ছিল। সুবহানাল্লাহ। হ্যাঁ, বিকজ তারা সবাই, তাদের উসুল আপনি দেখেন, ইমাম আবু হানিফার উসুল আপনি দেখেন ফিকহের মধ্যে, আপনি সবারই মানহাজ আপনি দেখেন, তারা সবাই এই নীতিতে একমত ছিল যে আমরা কোরআন সুন্নাহকে বুঝবো সাহাবীদের বুঝ অনুযায়ী। সো দেয়ার ইজ নো প্রবলেম। আপনার ইনস্টেড, শুধু প্রবলেম না, ইনস্টেড আপনার হওয়া উচিত সালাফি। আমাদের প্রত্যেকজনের সালাফি হওয়া উচিত। মানে এটা কোনো দল না, এটা কোনো গ্রুপ না, এটা কোনো ইন্ডিভিজুয়াল না, এটা কোনো ওই স্টিকার না যে আপনি গাড়ির পিছনে লাগাবেন, এটা কোনো দল না যে যেখানে আপনার জয়েন করতে হবে, আপনার সাইন করতে হবে। আপনি যখন বলছেন যে আমি সালাফি, তার মানে হচ্ছে আপনি বলছেন যে আমি, এক কথায় আপনি বলছেন, সব কথাকে এক কথায় আপনি বলে দিচ্ছেন
সবগুলো কথা কি? যে আমি কোরআন সুন্নাহকে ফলো করি সালাফদের বুঝ অনুযায়ী, আমি কোরআনের ব্যাখ্যা করি সালাফদের বুঝ অনুযায়ী, আমি আল্লাহর ব্যাপারে ঈমান রাখি সালাফদের বুঝ অনুযায়ী, আমি আমার আমল করি সালাফদের আমল অনুযায়ী, আমি আমার আদর্শ হিসেবে সালাফদেরকে চুজ করে নিয়েছি। আর একটু কথাটাকে ভাঙ্গি, আমি কোরআন সুন্নাহকে ফলো করি সাহাবীদের, আবু বকর সিদ্দিক, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব, ওসমান বিন আফফান এবং আরো যারা যারা আছে সকল সাহাবীদের বুঝ অনুযায়ী আমি কোরআনকে বুঝি। তারা কোরআনের আয়াতকে যেভাবে ইন্টারপ্রেট করেছেন আমি সেভাবে ইন্টারপ্রেট করি। সুবহানাল্লাহ। তারা যেভাবে এই আমলটা করেছেন আমি সেভাবে এই আমলটা করি। তাহলে একজন সালাফি সে কি করে? ধরেন ফর এক্সাম্পল, আজকে একদল মানুষ এসে মনে করলো যে আমি আমি আজকে ফজরের সলা আজকে থেকে আমি সলা পড়া তো ভালো জিনিস, তাহলে ফজরের সলা আজকে থেকে আমি 10 রাকাত পড়বো। তাহলে একজন সালাফি যে সে সবার আগে কি বলবে? যে শুধু ভালো হওয়া সব কিছু না, শুধু ভালো হওয়া সব কিছু না। আমাদের সালাফরা কি এটা করেছেন? তারা কি কোরআন হাদিসের দিকে তাকিয়ে কখনো এটা বুঝেছেন যে ভালো করার জন্য আমি এখন ফজরের সালাকে আমি আরো বাড়ায় দিতে পারবো? নাকি তারা ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে নতুন কিছুকে অ্যাড করাকে বিদআ মনে করেছেন এবং তারা বিদআকে ত্যাগ করেছেন? সিম্পল, ভেরি সিম্পল। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। সো এটা হচ্ছে মানে সালাফি কারা, মানে এটার ডেফিনেশন যে সালাফি বলতে আসলে কি বোঝায়, সালাফ কাদেরকে বোঝানো হচ্ছে। আচ্ছা, এখন যুগে যুগে এই মেথোডলজির মানুষরা যারা আছেন, যারা এই মেথোডলজিটিকে ফলো করেন, এই মানহাজকে ফলো করেন, তাদের যুগে যুগে বিভিন্ন নাম আসছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিদ, আহলুল আসার, হ্যাঁ, আরো অনেক নাম এসেছে, সালাফি, আরো বিভিন্ন ধরনের নাম এসেছে। তাহলে এখন বলতে পারেন যে তাহলে এই নামগুলো কেন এসেছে? এই নামগুলো এসেছে কারণ বিভিন্ন ফেরকা, বিভিন্ন সময় বিভিন্ন ডেভিয়েন্ট সেক্ট যারা জেনারেল ল থেকে বের হয়ে আসছে, তো তাদের থেকে যেটা যেটা হকপন্থী দল, তাদেরকে ডিফারেন্সিয়েট করার জন্য যেই জিনিসগুলো যদি ডিফারেন্সিয়েট করা যায় সেই জিনিসগুলো দিয়ে নামগুলো হয়েছে এবং সেই নামগুলো কোরআন সুন্নাহ থেকে ডিরাইভ করা হয়েছে। ধরেন ফর এক্সাম্পল আহলুল হাদিস। কারা আহলুল হাদিস? দেখেন ইতিহাস দেখেন, একটা সময় একটা 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 গ্রুপ এসেছিল, মানে একটা সময় দেয়ার ওয়াজ দিস থিং আহলুর রায়, যারা নিজের ওপিনিয়ন্সকে, আকালকে বেশি প্রায়োরিটাইজ করত ওভার দ্য হাদিস। সো তখন দিন আমাদের ইসলামের যেসব স্কলার্সরা ছিলেন তারা ছিলেন ফ্রম আহলুল হাদিস। মানে কি? মানে তারা হাদিসকে প্রায়োরিটাইজ করতেন। সুবহানাল্লাহ, তাই এটা খারাপ কোনো কিছু? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সেই সব মানুষ যারা সুন্নাহকে ফলো করেন এবং মুসলিমদের মেইন বডি জামাআহ যেটা, তাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। এবং আপনি খেয়াল করে দেখেন, খাওয়ারিজরা যখন ফার্স্ট বের হয়ে আলাদা একটা গ্রুপ হলো, তখন একজন সাহাবী গেলেন ওনাদের সাথে কথা বলার জন্য। গিয়ে ফার্স্ট লজিকটা কি দ্বারা করালেন? যে আমি এসেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ক্যাম্প থেকে এবং তাদের ক্যাম্পে সব সাহাবীরা আছে, কিন্তু তোমাদের মধ্যে আমি কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে দেখছি না। মানে কি? লজিকটা কি? একটু ভেবে দেখেন, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন। দে আর আওয়ার সালাফ। তারা কোরআন নাজিল হওয়ার সময় ছিলেন, তারা প্রত্যেকটা হাদিসের সময় তারা ছিলেন। তারা বুঝছেন আর তোমরা বুঝছো এই বিষয়টা, এখানে কোনো প্রবলেম আছে। সো জিনিসটা আমাদের বুঝতে হবে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ ওনার কাছে গিয়ে একবার একটা বলেছেন যে আচ্ছা আমাদের কি, মানে আমরা সালাফি কেন বলতে হবে নিজেদেরকে? আমরা নিজেদেরকে মুসলিম বললে কি হয়? হ্যাঁ, মুসলিম বলতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি জিনিসটা ঠান্ডাভাবে চিন্তা করে দেখেন। ধরেন আপনি একটা রুমের মধ্যে আছেন, এখানে অনেক খ্রিস্টানরা আছে, বৌদ্ধরা আছে, হিন্দুরা আছে, নানা ধর্মের মানুষরা আছে। সেখানে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কি, তখন আপনি বলবেন আমি মুসলিম, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি এখন বলেন না আমার শুধু এটাই বলতে, আমি অন্য কিছু বলতে পারবো না,
আর এখন ধরেন একটা রুমের মধ্যে একজন শিয়া আছে, একজন কাদিয়ানি আছে, একজন কবর পূজারী আছে, হ্যাঁ, একজন কি বলে জানি, একজন পাগল বাবা আছে, এরকম 4-5 ধরনের মানুষ আছে। এখন একজন নন মুসলিম সেই রুমে ঢুকলো এবং সে ইসলাম শিখতে চায়, সে ইসলাম গ্রহণ করতে চায়। আর আপনি যদি সেখানে পরিচয় দেন আমি মুসলিম, এবং এরা সবাইও বলবে আমি মুসলিম, কাদিয়ানিও বলবে আমি মুসলিম, শিয়াও বলবে আমি মুসলিম, হ্যাঁ, হাদিস অস্বীকারীও বলবে আমি মুসলিম, তাহলে এখন এই অমুসলিমটা কার কাছে যাবে ইসলাম গ্রহণ করতে? অতএব যেসব বিভ্রান্তিকর দল বের হয়ে গেছে মুসলিমদের মেইন বডি থেকে, তাদের থেকে আমাদেরকে ডিফারেন্সিয়েট করার জন্য কি করতে হবে? আমাদের ক্ল্যারিফাই করতে হবে আমি কি ধরনের মুসলিম। সো আমি যখন বলছি আমি সালাফি, মানে হচ্ছে কি, যে বলতেছে যে আমি কাদিয়ানি, সে কাদিয়ানি, তাহলে সেও বলতেছে আমি মুসলিম, কিন্তু সে কিরকম মুসলিম? সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অন্য নবীতে বিশ্বাস করে এবং আরো অনেক আজে বাজে জিনিসে বিশ্বাস করে। একজন ওখানের মধ্যে হাদিস অস্বীকার করে, সেও বলতেছে আমি মুসলিম। কিরকম মুসলিম? আমি শুধু কোরআন মানি, আমি হাদিস মানি না। তো ও তো বলতেছে মুসলিম, তাহলে এখন আপনি কি আনসার দিবেন? তাহলে আপনি বলবেন যে আমি মুসলিম এবং আমি সালাফি। মানে কি? মানে আমি কোরআন এবং সুন্নাহকে ফলো করি অ্যাকর্ডিং টু দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য বেস্ট 3 জেনারেশনস। আমি কোরআন এবং সুন্নাহকে মানি বেস্ট 3টা জেনারেশনের বুঝ অনুযায়ী, তারা আমাদের সালাফ, এই সালাফের বুঝ অনুযায়ী, হ্যান্স আমি সালাফি। তাহলে এটা কি দরকার না? এটা অবশ্যই দরকার। এই জায়গায় আপনি এটা ক্লিয়ার করার, আশা করি বোঝাতে পেরেছি। এটা নিয়ে আরও অনেক ডিসকাশন করা যাবে এবং ইনশাআল্লাহ আমি এটা নিয়ে আরও ডিসকাস করব সামনে আরও কিছু এরকম ভিডিওজে অথবা লাইভে এসে, বাট জাস্ট এটা একটা স্টার্টিং পয়েন্ট। লাস্ট একটা কথা বলে ইনশাআল্লাহ আজকে লাইভটা শেষ করব, উইচ ইজ অনেকে আছে একটা শুভহাত তৈরি করে যে ও তুমি সালাফি কিন্তু আমি তো হানাফি, যে ও তুমি সালাফি আচ্ছা কিন্তু আমি তো শাফি, যে ও তুমি সালাফি আচ্ছা আমি তো হাম্বলি। এটা একটা ধোঁকা, এইটা একটা ধোঁকা। যখন কেউ আপনাকে বলছে যে আমি হানাফি, আমি শাফি, আমি মালিকি, আমি হাম্বলি, এটার মানে হচ্ছে আমি ফিকহে, ইন দ্য ম্যাটার্স অফ ফিক, আমি ইমাম আবু হানিফার মাযহাব, আমি ইমাম আবু হানিফার ইজতিহাদ, ওনার যে অথবা ওনার স্কুল অফ থট, ওনার মাযহাবের যেই ওপিনিয়ন্সগুলো আছে আমি সেটাকে অ্যাকসেপ্ট করি অথবা আমি সেটাকে ফলো করি, আমি সেই উসুলকে ফলো করি। তাহলে এটা হচ্ছে অনেকটা এরকম যে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি ছেলে নাকি মেয়ে, আপনি আমাকে বলছেন আমি নটর ডেমের ছাত্র। কেমন? আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি কোন কলেজের ছাত্র, আমি জিজ্ঞেস করি আপনি ছেলে নাকি মেয়ে। সো যখন বলা হচ্ছে যে ও তুমি সালাফি কিন্তু আমি তো হানাফি, তখন ক্যাটাগরাইজেশনটাই ভুল পুরা। বিকজ ইমাম আবু হানিফাও কোরআন এবং সুন্নাহকে ফলো করতেন অ্যাকর্ডিং টু দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কম্প্যানিয়ন্স, সাহাবিদের বুঝ অনুযায়ী, সালাফদের বুঝ অনুযায়ী। ইমাম শাফিও এটা ফলো করতেন, ইমাম মালিকও এটা ফলো করতেন, ইমাম আহমেদও এটাকে ফলো করতেন। সো আপনি কোন স্কুল অফ থট, ফিকে কোন স্কুল অফ থটকে ফলো করেন সেটার সাথে আপনি কি সালাফি নাকি সালাফি এটার কোনো সম্পর্ক নেই। কিন্তু এটা একটা ট্রিক্স কথায় আটকানোর জন্য। ও তুমি সালাফি, আমরা তো হানাফি, আমরা তো হানাফি, আমরা তো মেইন স্ট্রিম হানাফিজ। ও তোমরা সালাফি, ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, নো সো হোয়াট, ওকে, আমি সালাফি হয়েও আমি ফিকে হানাফি মাযহাবের হতে পারি, নো প্রবলেম, আই ক্যান বি হানাফি ইন ফিক। কিন্তু আমার ওভারঅল ইসলাম, আমার মানহাজ, ইন মাই আকিদা, ইন এভরিথিং, আমার ওয়ে অফ লাইফ, আমার অ্যাজ আ মুসলিম, আমার মেথোডোলজি অফ লাইফ, আমি সালাফি হতে পারি, আই ক্যান বি আ সালাফি, নো প্রবলেম ইন দ্যাট। সেম ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম আহমেদ, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। সো এটা ইজ আ কাইন্ড অফ ডিসেপশন, ঠিক আছে? তো এটাও আমাদের বুঝতে হবে। আজকে তাহলে এতটুকুই রাখবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কথাগুলো আমি
ডিসকাস করলাম। আমি যদি কিছু ভুল বলে থাকি, ইটস ফ্রম মি অ্যান্ড শয়তান, আল্লাহ ইজ মেসেঞ্জার ইজ ফ্রি ফ্রম ইট। ইনশাআল্লাহ এই ডিসকাশন আরও কন্টিনিউ হবে এবং এখানে আরও অনেক কিছু আছে ডিসকাস করার, বাট এটা একটা স্টার্টিং পয়েন্ট। আশা করি আপনারা একটু চিন্তা করবেন বিষয়টা নিয়ে, জিনিসটা বোঝার চেষ্টা করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে সঠিক দিনটা বোঝার তৌফিক দান করেন। আমি আবারও বলছি, ভালোভাবে যদি আপনি ঠান্ডাভাবে বুঝেন, তাহলে আপনি দেখবেন আপনার এখানে ডিসএগ্রি করার আসলে কিছুই নেই। একজন প্রকৃত মুসলিমের কোনো মুসলিম ডিসএগ্রি করবে না যে আমি কোরআন সুন্নাহকে বুঝতে চাই। তো আমি বিশ্বাস করি যে কোরআন সুন্নাহর বেস্ট আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সাহাবীদের আন্ডারস্ট্যান্ডিং, এবং আমি সেটাকে ফলো করতে চাই, এটাই হচ্ছে বেস্ট। এটাতে আমার মনে হয় না কোনো মুসলিম ডিসএগ্রি করবে। যদি ডিসএগ্রি না করে তাহলে তারা আমাদের সালাফ, এবং আমি সালাফদেরকে ফলো করি, হ্যান্স আমি নিজেকে সালাফি বলছি। এই নামে আমার মনে হয় না কোনো সমস্যা আছে। আল্লাহু আলাম। আজকের জন্য এতটুকু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।